বড় ছোট সকলেরই আমাদের চিকেন ফ্রাইটা ভালো লাগে। সেই চিকেন ফ্রাইটাই আজ তৈরি করব প্রায় 10 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম, রোজিস কুকিং ক্রিয়েটিভিটি থেকে আমি রোজি। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি যে চিকেন ফ্রাইটা তৈরি করব সেই চিকেন ফ্রাইটা তৈরি করা খুবই সহজ। এই চিকেন ফ্রাইটা উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে জুসি হওয়ার কারণে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই চিকেন ফ্রাইটা আপনারা বাচ্চাদের টিফিনে, ইফতারিতে বা যে কোনো অকেশনে তৈরি করতে পারবেন খুব সহজে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আসুন কথা না বাড়িয়ে দেখে নিই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে, সয়া সসে লবণ থাকে। আরও দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে মেখে আপনারা চাইলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যেহেতু আমি এগুলো অল্প সময়ের মধ্যে ভেজে নিব, তাই আমি এগুলোকে ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব। আর কোটিংয়ের জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। কোটিংয়ের জন্য আমি একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই কোটিংটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। চিকেন ফ্রাইতে বেকিং পাউডার ব্যবহার করলে চিকেন ফ্রাইটা অনেকক্ষণ যাবৎ ক্রিসপি থাকে। ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা চিকেন নিয়ে আলতো হাতে চেপে চেপে নিতে হবে। আলতো হাতে চেপে চেপে নিয়ে তারপর কিছুক্ষণ পর আবার ভালোভাবে একটু চেপে চেপে নিতে হবে। চেপে চেপে নেওয়ার পর অন্য একটা বাটিতে পানির মধ্যে একবার ডিপ করে নিতে হবে। ডিপ করে নিয়ে পরবর্তীতে পুনরায় ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে চিকেন ভালোভাবে কোট করে নিয়ে এক্সট্রা যেই ময়দা আছে সেটা ঝরিয়ে নিতে হবে। তারপর সাথে সাথে ভেজে নিতে হবে। আর অবশ্যই সাথে সাথে ভেজে নেবেন, তা না হলে রেস্টুরেন্টে যে উপরে লেয়ারটা আসে সেটা আর আসবে না। তাই এর জন্য আপনারা করে সাথে সাথেই ভেজে নেবেন। আপনারা চাইলে অনেকগুলো চিকেন এভাবে নিয়ে ভালোভাবে কোট করে পরবর্তীতে পানির মধ্যে ডিপ করে আবারও কোট করে নিতে হবে। আর অবশ্যই কোট করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা আসে সেটা ঝরিয়ে নেবেন। এভাবে সবগুলো চিকেন কোট করে আমি সাথে সাথেই ভেজে নেব। এবার চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটাকে হাই হিটে ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। চিকেন ফ্রাই ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা প্রথম দিকে হাই রাখতে হবে। এতে করে চিকেন ফ্রাইয়ের উপরে যে লেয়ারটা আছে তা সুন্দরভাবে ক্রিসপি হবে। আর যখন হালকা একটু কালার চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলে চিকেনগুলো খুব ভালোভাবে কুক হবে। আর যেহেতু চিকেনগুলো খুব পাতলা করে কাটা, সেহেতু চিকেনগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। 6 থেকে 7 মিনিটের মধ্যে চিকেনগুলো খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর চিকেনগুলো ভিতর থেকেও কুক হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর এই চিকেন ফ্রাই রমজানে ইফতারি টেবিলে থাকলে আর কিছুই প্রয়োজন হবে না। আর এই চিকেন ফ্রাইটা আসলে অনেক টেস্টি হয়ে থাকে, অনেক মজার হয়ে থাকে। বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে। আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে, তা নাহলে চিকেনগুলোর মধ্যে তেল লেগে থাকবে এবং এতে করেও ক্রিসপিনেসটা বজায় থাকবে না। এবার আমি সবগুলো চিকেন খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিকেন ফ্রাইগুলো, উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে জুসি।
আর এই চিকেন ফ্রাই আপনারা রমজানে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন, মাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন এই চিকেন ফ্রাই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।